তুমি একাই অনেকটা করে দিয়েছো কিন্তু। অনেকটা নয়, পুরোটাই তো আমিই করেছি। হ্যাঁ, বুদ্ধিটাকে একটু কাজে লাগালেই। কি গো মা? বেচারা অংশ বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ালো, ফসকে গেল। এবার শুধু ওনার শুভ বিদায়ের মুহূর্তের অপেক্ষা। এই রূপা, বৌদি কোথায়? তাকে তো দেখছি না। না, তুমি নিজে এত বড় একটা কাজ করলে একা, তার তো সবার আগে তোমায় বাহবা দেবার কথা। স্বার্থপর, বুঝলে? সব স্বার্থপর। দাঁড়াও না, ও একার চেষ্টায় আর কতদিন কি কি করতে পারে আমিও দেখব। বল দেখি, সময় এলে আমি কি বলবো? অংশর জীবনটা তো শেষ হয়ে গেল। যাকে আমি লক্ষ্মী ভেবেছিলাম, সে দিদি, আমরা বোধহয় বড্ড বেশি সাদা কালোই বিচার করছি। অংশকে এখনো আমাকে বিশ্বাস করতে বলছি। আমার বিশ্বাস যে কিছুতেই ভাঙছে না। ওই রকম নিষ্পাপ মুখ, সারল্য মাখানো দুটো চোখ, সে কখনো এরকম অন্যায় করতে পারে না। বারবার মনে হচ্ছে মেয়েটা অংশকে সত্যি ভালোবাসে দিদি। ওর মতো করে অংশকে আর কেউ ভালোবাসতে পারবে না। না রে না, একবার যে চলে গেছে তার উপর আর ভরসা রাখতে পারছি না। আমার অংশ এই আঘাত সহ্য করতে পারবে না। ও শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। জয় ধ্বজা তাই কি জানি, সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, সকাল বেলা আপনি ফিরে এসেছেন। নতুন বউ না? ঠাম্মা, ঠাম্মা, আপনি কেন ফিরে এসেছেন? জানি নাই তো তুমি, আমি তো কোথাও যাইনি। আমার ঘরে যে রাতে ঠাম্মা, ও ঠাম্মা, তোমাদের নতুন বউ ফিরে এসেছে গো। ফিরে এসেছে? কি বলছিস? ফিরে এসেছে? শিখি চলো। হ্যাঁ, চল চল চল। দেখলে দেখলে দিদি, আমার মা দুর্গা ফিরে এসেছে, আমার মা দুর্গা ফিরে এসেছে। চলো। দাঁড়াও, ওই মেয়ে ফিরে এলেও এই বাড়িতে ওর আর জায়গা হবে না। দিদি, পারুল, আমাকে নিয়ে চল। আর কোনো রাস্তা ছিল না আমার কাছে। বিপদে পড়ে মা বাবার কাছে যেতে হয়েছে। কি এমন বিপদ হয়েছিল যে আমাদের না বলে বাড়ির পেছনের দরজা দিয়ে
অন্য ছেলের সঙ্গে পালিয়ে যেতে হলো? পালিয়ে? আমি পালিয়ে যাইনি। কি পাটরানী? এরা আবার কারা? সর্বনাশ মা! কি পুরো ফ্যামিলি নাকি? ঠাম্মা, আমি পালিয়ে যাইনি। আজ আমি না গেলে। চুপ, একদম চুপ। বাইরে নষ্টামি করে আবার এ বাড়িতে ঢোকার মতলব করছে, তাই না? এ কি এ বাড়িটার কি অবস্থা করলো বলো তো? হ্যাঁ, বস্তি থেকে ঢুকে বাড়িটা ছি 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 ছি। বেরো, বেরো বলছি, বেরিয়ে যাও ওখান থেকে। শান্তরা, দিদি দিদি তুমি ওর কথা শোনো আগে। কি কথা শুনবো আর? নিজে চোখে যা দেখেছি, এ মেয়ের এ বাড়িতে আর স্থান হবে না। শুনুন, আপনি ঠিক কাজই করেছেন। আমি আপনাকে বলছি, আপনি যার সাথে বাঁচার জন্য এখান থেকে চলে গিয়েছিলেন, আপনি তার কাছেই ফিরে যান। আমি বুঝতে পারছি চারপাশে সবার কথায়, সবার চাপে আপনি বাধ্য হয়ে এখানে আবার ফিরে এসেছেন। কিন্তু আমার কোনো জোর নেই আপনার উপর, আর এ বাড়ির কেউ আপনার উপর কোনো জোর খাটাবে না। আপনি ফিরে যান, যেভাবে ভালো থাকবেন আপনি সেখানেই ফিরে যান। লাগলো চোখে।